নারুটো অ্যানিমে এমন একটা অ্যানিমে যা কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু কেন? অ্যানিমের যে মেন ক্যারেক্টারগুলো রয়েছে দর্শকরা কিন্তু তাদের থেকে কিন্তু ভিলেনদেরকে বেশি পছন্দ করে, কিন্তু কেন? ভিলেনদের মাঝে এমন কি রয়েছে? সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব নারুটো অ্যানিমের সেরা 10 জন ভিলেন। আর আমি কিন্তু এখানে ভিলেনদের পাওয়ারের কথা বলছি না, আমি বলতেছি মোস্ট আইকনিক ভিলেন যা কিন্তু পুরো নারুটো অ্যানিমেকে কাঁপিয়ে দিছিল। সো গাইস বেশি বকবক না করে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস নাম্বার 10 এ যে রয়েছে তার নাম হচ্ছে কাবুটো। আমরা কিন্তু কাবুটোকে প্রথমে এতটা ভিলেন মনে করছিলাম না, কিন্তু অরুচিমারু যখন সাসুকেরাতে মারা যায় তারপরে কিন্তু আমরা তার আসল রূপটা দেখতে পারি। মানে সে কিন্তু লাস্টে অরুচিমারুর যে বডিটা রয়েছে তার উপরে কিন্তু কন্ট্রোল করে এবং সে কিন্তু স্নেক সেজ মোড ওপেন করে ফেলে। তা কিন্তু সম্পূর্ণভাবে পরিপূর্ণ ছিল না, তারপরে কিন্তু তার মাধ্যমে 4 গ্রেট নিনজা ওয়ারটি চালু হয়ে যায়। সে কিন্তু তার রিঅ্যানিমেশন জুটসুর মাধ্যমে কিন্তু 4 গ্রেট নিনজা ওয়ারে হাজার হাজার শিনোবিদেরকে হত্যা করে এবং লাস্টে কিন্তু সাসুকে এবং ইটাচি মিলে কিন্তু তাকে হারিয়ে ফেলে। তারা যদি তাকে হারাতে না পারতো তাহলে কিন্তু বর্তমানে কাবুটোই উইন হয়ে যেত। সো নাম্বার 9 এ হচ্ছে কাগুয়া ওটসুকি। সে এতটা বেশি পাওয়ারফুল ছিল তাকে কিন্তু শুধু মারা যেত না, শুধু সেলিং এর মাধ্যমে তাকে আটকানো যেত। প্রথমে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম হগরোমে এন্ড হামুরা মিলে কিন্তু তাকে সেল করেছিল এন্ড পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই নারুটো এবং সাসুকে মিলে কিন্তু তাকে সেল করে ফেলছিল। মানে আপনারা তো বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল হলে শুধু সেলিং এর মাধ্যমে কিন্তু তাকে আটকানো যেত। সো গাইস নাম্বার 9 এ হচ্ছে কোনান। আমরা কিন্তু কোনানকে ভিলেন বলতেও পারি আবার নাও বলতে পারি। সে কিন্তু আকাটসুকির মধ্যে যে ফাউন্ডিং মেম্বারের মধ্যে ছিল এবং আমরা কিন্তু তার পাওয়ারের কথা যদি বলি সে কিন্তু তার নিজের শরীরকে কিন্তু হাজার হাজার মানে বিলিয়ন পেপারের রূপে কনভার্ট করতে পারে। এবং আমরা কিন্তু কোনান এবং ওবিটার একটা ফাইট দেখেছিলাম যে কোনান কিন্তু আনলিমিটেড পেপার বোম বানিয়েছিল এবং ওবিটাকে কিন্তু তার নিচে ফালিয়ে দিয়েছিল এবং তারপর কিন্তু ওবিটো মরতে মরতে বেঁচে গিয়েছিল তার ইজুনের মাধ্যমে। তাহলে তো আপনারা বুঝতে পারছেন কোনান কতটা পাওয়ারফুল ছিল। বাট কোনান কিন্তু নারুটো অ্যানিমের ভিতরে সবথেকে আন্ডাররেটেড ক্যারেক্টার। সো গাইস নাম্বার 7 এ রয়েছে ব্ল্যাক জেটসু। তাকে কিন্তু আমরা বিশ্ব মির্জাফর বলতে পারি। সে কিন্তু কাগুয়ার সময় থেকে কিন্তু বেঁচে ছিল, মানে তাকে কিন্তু আমরা কাগুয়ার ছেলে বলতে পারি। আর সে কিন্তু এতদিন মানে হাজার হাজার বছর ধরে কিন্তু এই শিনোবি ওয়ার্ল্ডের মধ্যে অনেক রিসার্চ করতে থাকে এবং তার মূল টার্গেট ছিল যে কাগুয়াকে ফিরিয়ে আনা। তার জন্য কিন্তু সে মাদারা এবং অবিটর ইউজ করে। এর প্রমাণ কিন্তু আপনারা 4 গ্রেট নিনজা ওয়ারে কিন্তু লাস্টের দিকে কিন্তু অবশ্যই দেখেছিলেন যে ব্ল্যাক জেটসু কিন্তু মাদারার সাথে গাদ্দারি করে এবং মাদারাকে কিন্তু মেরে সে কাগুয়াকে ফিরে এনেছিল। তাহলে তো আপনারা বুঝতে পারছেন যে ব্ল্যাক জেটসু কত বড় মির্জাফর। সো গাইস তারপর যে ভিলেনটা রয়েছে তার নাম হচ্ছে জাবুজা এন্ড হাকু। জাবুজা এন্ড হাকু কিন্তু নারুটো অ্যানিমের সবথেকে প্রথম ভিলেন এবং জাবুজা হাকু ভার্সেস কাকাশি নারুটো এন্ড সাসুকের মধ্যে কিন্তু আমরা একটি ফাইট দেখেছিলাম। জাবুজা এন্ড হাকু এত আইকনিক ভিলেন হওয়ার কারণ হচ্ছে তাদের ব্যাক স্টোরি। তাদের ব্যাক স্টোরি এতটা কষ্ট ছিল যে দর্শকরা কিন্তু কয়েকটা এপিসোডের মাধ্যমে তাদের ফ্যান হয়ে যায়। সো গাইস তারপর হচ্ছে অরুচিমারু। অরুচিমারু যখন কথায় উঠছে চলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করে ফেলি। অরুচিমারু এমন একটি ক্যারেক্টার যে কিন্তু কারোর সাহায্য ছাড়াই পুরো লিভ ভিলেজের উপর কিন্তু একাই আক্রমণ করে ফেলে এবং সে কিন্তু একাই কিন্তু থার্ড হকাকে মেরে ফেলেছিল। তাহলে তো আপনারা বুঝতে পারছেন অরুচিমারু পাওয়ার সম্পর্কে। সো গাইস তারপরে আসে দ্য গোস্ট অফ উচিহা। মাদারা উচিহা। সো গাইস মাদারা উচিহা এমন একটি ক্যারেক্টার যার নাম শুনলে কিন্তু পুরো অ্যানিমে ওয়ার্ল্ড কিন্তু বই পেয়ে যায়। মানে মাদারা উচিহা কিন্তু একাই 4 গ্রেট নিনজা ওয়ারের ভিতর কিন্তু 80,000 শিনোবি, 9টা টেল বিস্ট এন্ড 5টা কাকাকে কিন্তু সে একাই মারে। তাহলে তো আপনারা মাদারা উচিহা তো পাওয়ার সম্পর্কে অবশ্যই জেনে গেছেন। আর মাদারা উচিহা কিন্তু একটাই লক্ষ্য ছিল যে তার রিনেগানের মাধ্যমে কিন্তু সে পুরো পৃথিবীকে একটা গেম জোর্সের মাধ্যমে কিন্তু ঢুকিয়ে দিয়ে তাদেরকে স্বপ্নের মধ্যে পাঠিয়ে দিবে। আর মাদারা উচিহা কিন্তু ভিলেন হওয়া সত্ত্বেও কিন্তু তার লক্ষ লক্ষ ফ্যান রয়েছে। আর বলতে গেলে কিন্তু আমিও কিন্তু মাদারা উচিহার ফ্যান। সো গাইস তারপরে আসে কিন্তু ওবিটো উচিহা। আর আমার কিন্তু ওবিটো উচিহার পাওয়ার সম্পর্কে বলতে হবে না, কারণ ওবিটো উচিহাকে কিন্তু সবাই পছন্দ করে। কিন্তু কেন? এর একটা রিজন হলো, সেটা হলো তার পাস্ট ব্যাক স্টোরি। তার ব্যাক স্টোরির কারণে কিন্তু সকল অ্যানিমে ফ্যানরা কিন্তু তার ভক্ত হয়ে গিয়েছিল। আর ওবিটো উচিহা কিন্তু একটা মেয়ের জন্য পুরো শিনোবি ওয়ার্ল্ড কিন্তু তৈরিও করতে পারে আবার ধ্বংস করতে পারে। সো গাইস তারপরে আছে ইটাচি উচিহা। আপনারা যারা যারা বলেন যে ইটাচি উচিহা একজন ভিলেন না একজন হিরো, আমি তাদেরকে বলি ইটাচি উচিহা কিন্তু পাস্টে সে কিন্তু তার পুরা ক্লেনকে পুরা নির্বংশ করে ফেলছিল। মানে সে একাই তার পুরা ক্লেনকে কিন্তু ধ্বংস করে ফেলছিল। মানে ক্লেনে শুধু সাসুকে বাদে কিন্তু সকলকে মেরে ফেলছিল। তাহলে আপনারা তাকে কি বলবেন? ভিলেন বলবেন নাকি আপনাকে হিরো বলবেন? আর আমার চোখে কিন্তু ইটাচি উচিহা একজন ভিলেন, কারণ ইটাচি উচিহা ভিলেন হওয়া সত্ত্বেও কিন্তু সকলে একে হিরো মনে করে, কারণ সে হিরোর মতন কাজ করেছিল। এবং ইটাচি উচিহার কিন্তু লক্ষ লক্ষ ফ্যান রয়েছে অ্যানিমে কমিউনিটির ভিতরে। এবং আপনি যদি একজনকে জিজ্ঞেস করেন যে আপনার ফেভারিট ভিলেন কোনটি, সে কিন্তু অবশ্যই বলবে যে আমার ফেভারিট ভিলেন হচ্ছে ইটাচি উচিহা।
সো গাইস তারপরে কিন্তু আসে নাগাতো, যাকে কিন্তু আমরা পেইনের রূপে দেখেছিলাম। আর পেইনের কাছে কিন্তু 6 পেথের পার রয়েছে। সে কিন্তু তার রিনেগানের উপর পুরো ফুল কন্ট্রোল নিয়েছিল এবং সে তার রিনেগানের মাধ্যমে পুরো লিভ ভিলেজকে কিন্তু উড়িয়ে দিছিল। এবং সে একমাত্র ভিলেন যে পুরো লিভ ভিলেজকে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিছিল। তার কাছে কোনো ইমোশন নাই, পুরো আমরা তাকে একটা সাইকো ক্যারেক্টার হিসেবে বলতে পারি। সো গাইস আজকে ভিডিওটি এ পর্যন্তই। আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নারুটো অ্যানিমের মধ্যে আপনাদের ফেভারিট ভিলেন কোনটা তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকে ভিডিওর মধ্যে যদি আমার কোনো লিস্টিং করতে যদি কোনো ভুল হয়ে থাকে তা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। সো গাইস আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।